কেমন কেমন টেস্ট কেমন? সেই এত সাতটা এই এত মজা গায় ফিয়ে কি ফিয়ে ফিয়ে कुछ भी এ দেখ এই পিকনিকে যাইবে নতুন জামা সহ গাইতে আইব সেই থেকে খেলটাও খেলে না বুঝলাম না বড় ভাই। এই যে বেশি কেউ খাবে না বেশি এভাবে করে ফালাই যাবা আজকে আমি তোমাদের ছবি এটা না আমি দেখ भाई ने बोला करने का तो करने का। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? রাত বাজে 3:28 আর আমরা যাচ্ছি বান্দরবান। আপনাদের সাথে আছি আমি রাব্বি। এটা আমার প্রথম ব্লগ, জানি না কেমন হবে, চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখন এক বড় ভাইয়ের বাসার সামনে ওয়েট করতেছি। বের হওয়ার কথা 3:30টায়, প্রায় 4টা বাজে, তাও এখন তার কোনো খোঁজ নেই। কি আর করার, ওয়েট করতে থাকি। A few moments later. এই যে বান্দা চলে এসেছে, এখন আমরা সবাই একসাথে রওনা দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সবাই আগেই বইলি আরে মনে বলি কি গাড়ি কয়টা থারে কথা এমন একটা ভাব ধরলো মনে হয় সেই সবার আগে আসছে। এ দেখ এই পিকনিকে যাইবে নতুন জামা সহ গাইতে আইব সেই থেকে খেলটাও খেলে না বুঝলাম না বড় ভাই। সবাই মিলে কিছুক্ষণ মজা করলাম আর এর মধ্যেই গাড়ি চলে এলো আর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যদিও আমাদের বের হওয়ার কথা রাত 3:30টায়, কিন্তু সবাই আস্তে আস্তে লেট হওয়ার কারণে আমরা 4টা বাজে গাড়ি ছাড়ি। আমরা ঠিক করেছি আমরা বের হব বঙ্গবন্ধু টানেল দিয়ে, আর এটাই হচ্ছে বঙ্গবন্ধু টানেলের প্রবেশ পথ। চলুন দেখে আসি টানেলের কিছু সিনেম্যাটিক শট। গাইস, বঙ্গবন্ধু টানেল আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টানেল পার হওয়ার পর টোল দিতে হয়, তাই আমরা টোল দিচ্ছি। আর টোল দেওয়ার পর রোডটা শুরু হয়। রোডটা অসাধারণ, এক কথায় অসাধারণ। কিছুটা মাওয়া এক্সপ্রেসওয়ের মতো, কিছুটা না, আমার কাছে পুরোপুরি মাওয়া এক্সপ্রেসওয়ের মতোই লেগেছে। আর এই রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি একটি তেলের পাম্পে, যেখানে আমাদের গাড়ির ট্যাঙ্কি ফুল করানো হয় এবং আমাদের ট্যাঙ্কি খালি করা হয়। সরি তো গাইস, আমরা এখন আছি চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়ে রোডে। আর এই রোডটাতে ওঠার আগে যে রোডটা ছিল আপনারা তো দেখলেনই, কি ঘন কুয়াশা, এক হাত সামনেও কিছু দেখা যাচ্ছিল না। তো আল্লাহর রহমতে আমরা রোডটা সেফলি পার হই এবং তারপরে চলে আসি আমরা একটি রেস্টুরেন্টে। যেহেতু সকালে নাস্তা করা হয়নি, কেউ কিছু খায়নি, সেহেতু আমরা একটা ব্রেক নিই। তো আমরা আবার রওনা দিয়ে দিই, আর ভেবেছি এবার কোনো আর ব্রেক হবে না, একদম বান্দরবন গিয়ে ব্রেক নিব। আর রাতে বের হওয়া শুধুমাত্র একটাই কারণ, যেন আমরা সকালে যে ভিউটা থাকে, যে পরিবেশটা থাকে পাহাড়ি অঞ্চলে, সেই পরিবেশটা, সেই ভিউটা আমরা এনজয় করতে পারি।
ভোরের আলো ফুটে গেছে এবং আমরা আছি চট্টগ্রাম টু বান্দরবান হাইওয়েতে। শীতকাল হওয়াতে হাইওয়ের দুই পাশের দৃশ্যগুলো দেখার মতো ছিল। অ্যান্ড ফাইনালি আমরা বান্দরবনের পাহাড়ি রাস্তায় চলে এসেছি এবং এই রাস্তায় আসার পর একটু খারাপ লাগতেছিল, কারণ রাস্তাগুলো এত আঁকা বাঁকা, কিন্তু আবার একটু পরেই সব ঠিক হয়ে যায়। কারণ এই যে এই ভিউ দেখার পর আমার মনে হয় না পৃথিবীতে আর কারোরই কোনো খারাপ লাগা কাজ করবে। আর এই ভিউ দেখতে দেখতেই আমরা নীলগিরি পৌঁছে যাই। যদিও এটা হচ্ছে নীলগিরি বাজারের একটু আগে, আমরা এখানে কিছু ফটোশুট করতে নামি। আর এটা হচ্ছে নীলগিরি সেই বাজার যেখানে অনেক ফ্রেশ ফলমূল পাওয়া যায়। কেমন কেমন টেস্ট কেমন? সেই এত সাতটা আমার কাছে তো সেই সেরকম লাগে আমার কাছে। হ্যাঁ এই যে বেশি কেউ খাবা না, বেশি এভাবে করে ফালাই দেবা। আজকে আমি তোমাদের ছবি भाई ने बोला करने का तो करने का। তো অনেক কিছুই খেলাম এখানে, আর যাই খেয়েছি না কেন খুবই ভালো লেগেছে, কারণ আমাদের এইখানকার ফলমূল আর ওইখানকার ফলমূল টোটালি আলাদা। আর নীলগিরি যে কত সুন্দর, চলুন দেখা যাক। তো গাইস, নীলগিরি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন চলে যাচ্ছি মেঘলার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে নীলগিরির টাইটানিক ভিউ পয়েন্ট। আর এইখান থেকে যে ভিউটা পাওয়া যায় তার কোনো তুলনাই হয় না, এক কথায় অসাধারণ। তো আমরা এখানেও কিছুক্ষণ সময় কাটাই এবং আমরা আবার রওনা দিয়ে দিই মেঘলার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের পার্শ্ববর্তী রাস্তা, যেখানে আমরা লাঞ্চ করার জন্য ব্রেক নেই। তো আমরা হোটেলে চলে আসি এবং এই ব্যালকনি থেকে যে ভিউটা দেখা যায়, দেখুন গাইস কতটা সুন্দর লাগে দেখতে, মনোমুগ্ধকর দৃশ্য। দেন আমরা যে খাবার অর্ডার করি এবং খাবার অর্ডার করার পর প্রায় অনেকক্ষণ পরেই খাবার আসে, যেটা খুবই বিরক্তিকর ছিল। তবে খাবার আসতে দেরি হলেও খাবারের মান খুবই ভালো ছিল, আর প্রাইসটাও তেমন বেশি না, এভারেজ ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছু ফটোশুট করলাম, দেন আমরা আবার রওনা দিয়ে দিই। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside. ফাইনালি আমরা মেঘলাও চলে আসি। আর মেঘলাতে একটু ভিড় ছিল, তবে প্লেসটা খুবই সুন্দর।
মেঘলার ভিউ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এই পর্যন্ত আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়, এরপরে আর শুট করা হয়নি। আর আমরা এখানে কিছুক্ষণ বসে সময় কাটালাম, খুব ভালো সময় কেটেছে এখানে। অ্যান্ড এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর গাইজ, যেহেতু এটা আমার প্রথম ব্লগ, জানি না কতটুকু আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, কিন্তু চেষ্টা করেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।